ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফ্রিডম ফ্লোটিলা পৌঁছাতে দেরি হবে বলে জানিয়েছেন জিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। তাই লোকজন প্রশ্ন করছেন এই মুহূর্তে ঠিক তিনি কোথায় আছেন, গাজায় পৌঁছাতে আর কত সময় বা লাগবে। এসবের জবাব দিয়েছেন শহীদুল আলম। রোববার দুপুর 1টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। আলোকচিত্রী শহীদুল আলম লিখেছেন, প্রথম প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় ট্র্যাকার ব্যবহার করে আমাদের যাত্রাপথ অনুসরণ করা। ফরেনসিক আর্কিটেকচার, যার সঙ্গে আমরা আবু সাঈদ হত্যাকাণ্ডের উপর একটি তদন্তমূলক ফিল্ম তৈরিতে সহযোগিতা করেছিলাম, এই সাইটের মাধ্যমে কনসাস ও 1000 ম্যাডলিনস উভয় নৌবহরের যাত্রাপথ ট্র্যাক করেছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে শহীদুল আলম লেখেন, এর উত্তর নির্ভর করছে আইডিএফ আমাদের উপর কিভাবে প্রতিক্রিয়া দেখান সেটার উপর। অতীতের ঘটনাগুলো দেখলে বোঝা যায় যে তারা আমাদের যেতে দেবে না, আটক করা হতে পারে, এরপর আমাদের ফেরত পাঠানো হতে পারে, নয়তো কারাগারে পাঠানো হতে পারে। কখন কোথায় এটা ঘটতে পারে তা আগে থেকে বোঝা অসম্ভব, এটা আমাদের হাতে নেই। এক্ষেত্রে আপনাদের সহায়তা প্রয়োজন উল্লেখ করে শহীদুল আলম পোস্টে আরো লেখেন, যদি আপনারা এমন পদক্ষেপ নিতে পারেন যা আমাদের গাজায় পৌঁছানোর জন্য চাপ তৈরি করে, তবে সেটা হবে সর্বোত্তম ফলাফল। একমাত্র উপায় হলো ইসরায়েলের উপর সাধারণ মানুষের পর্যাপ্ত চাপ প্রয়োগ। কাজে এবার আপনাদের সুযোগ, পদক্ষেপ নিন, এখন প্রতিরোধ করুন। এটা অধিকার আর ন্যায় বিচারের জন্য একটি প্রচার, আমাদের একসঙ্গে এটা করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আজ সকালে শুভেচ্ছা বার্তা পাওয়ার কথাও ফেসবুক পোস্টে জুড়ে দিয়েছেন শহীদুল আলম। শহীদুল আলম গাজা অভিমুখে থাকা কনসাস নৌযানে আছেন। কনসাস হলো আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং 1000 ম্যাডলিনস টু গাজা নৌবহরের একটি জাহাজ। এফএফসি হলো ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রচেষ্টা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যৌথ আয়োজক জোটগুলোর একটি। শহীদুল আলম কনসাস নামে যে নৌযানটিতে অবস্থান করছেন সেটিকে তিনি ওই বহরের সবচেয়ে বড় নৌযান বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটি সবার শেষে ইতালি থেকে রওনা করেছিল, আর কনসাসের আগে ওই 8টি নৌযান রওনা করেছিল। এছাড়া আরো 2টি নৌকাও আগে ছিল, তবে ওই 2টি নৌকার অবস্থান এখনো নিশ্চিত নয়। কনসাস সবার শেষে রওনা করলেও এটির গতি বেশি হওয়ায় আগে রওনা করা 8টি নৌযানকে ছুঁয়ে ফেলেছে।